সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, প্রত্যেকটা মরিচ চাষির জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় অতিরিক্ত বৃষ্টির সিজনে মরিচ গাছের গোড়া পচা এবং ঢলে পড়া রোগ থেকে আমরা কিভাবে মরিচ গাছকে রক্ষা করব সে বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে মরিচ গাছের গোড়া পচে যাচ্ছে। মরিচ গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ হচ্ছে। মাটি যখন আপনার ভিজা থাকবে তখন মরিচ গাছের গোড়ার দিকে কিন্তু আপনার ছত্রাকের আক্রমণটা বেশি হবে, আর এই ছত্রাকের আক্রমণ হলে আপনার মরিচ গাছের ঢলে পড়ে যাবে গাছ, এবং তার পরবর্তীতে আপনার কি লক্ষণ দেখা দেবে? গাছটা সম্পূর্ণভাবে মারা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনি মরিচের জমিতে গেলে যে গাছটি দেখবেন মারা যাচ্ছে, ওই গাছটি আপনি তুলে দেখলে আপনি বুঝতে পারবেন গাছের যে মাটির নিচে অংশ থাকে সেই অংশটা সম্পূর্ণ বাকলগুলো পচে যাচ্ছে, অর্থাৎ ছত্রাকের আক্রমণ হচ্ছে। এই ছত্রাকের আক্রমণে আপনার বাকল যখন পচে যাবে পরবর্তীতেই গাছটি কিন্তু ঢলে পড়ে মারা যাচ্ছে। এই জন্য আমাদেরকে ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে, যে কীটনাশক ব্যবহার করলে আমাদের মরিচ গাছের এই ছত্রাকের আক্রমণ অর্থাৎ গোড়া পচা এবং ঢলে পড়া রোগ থেকে গাছকে রক্ষা করা যাবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে দুইটি ওষুধের কথা বলবো, যে দুইটি ওষুধ আপনি মরিচ গাছের গোড়ায় স্প্রে করলে আপনার মরিচ গাছের এই গোড়া পচা বা ঢলে পড়া রোগ থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন। আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন স্কোর 250 জি। প্রিয় বন্ধুরা, এই স্কোর প্রতি 16 লিটার পানিতে 1 মিলি করে দেবেন, এবং তার সাথে দেখতে পাচ্ছেন টিল। এই টিল প্রতি লিটার পানিতে 1 মিলি, অর্থাৎ প্রতি 16 লিটার পানিতে স্কোর 16 মিলি এবং টিল প্রতি 16 লিটার পানিতে 16 মিলি করে দিয়ে দুইটি ওষুধ একত্রিত লেই তৈরি করে আপনার মরিচ গাছে স্প্রে করতে হবে। অর্থাৎ মরিচ গাছে স্প্রে না করে আপনি মরিচ গাছের গোড়ায় স্প্রে করবেন। সুন্দর করে আপনার মরিচ গাছের গোড়া একবারে ভিজিয়ে স্প্রে করবেন। ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার যে গাছগুলো ভালো আছে, যে গাছটি মারা গেছে, গোড়া পচে গেছে, সেই গাছটি কিন্তু কখনো আর ভালো হবে না। এবং আপনি স্প্রে করার পরে যে গাছগুলো ভালো আছে সম্পূর্ণভাবে এই গাছগুলো কিন্তু আপনার গোড়া পচা থেকে বা ঢলে পড়া রোগ থেকে বেঁচে যাবে। এই জন্য আমাদেরকে স্কোর বা টিল এই দুইটি ওষুধই কিন্তু আমাদেরকে একসাথে স্প্রে করতে হবে মরিচ গাছের গোড়ায়। প্রয়োগ মাত্রাটা আপনাদের বলে দিচ্ছি, প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিবেন। এর বেশি দিলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এর কম দেওয়ার দরকার নেই, বেশিও দেওয়ার দরকার নেই। 1 মিলি করে দিয়ে সুন্দর করে গোড়া একবার ভিজিয়ে স্প্রে করবেন, যাতে এই আপনার ওষুধটি মরিচ গাছের গোড়া পর্যন্ত পৌঁছে যায়। প্রিয় বন্ধুরা, এই ওষুধ দুইটি যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার মরিচ গাছের গোড়া শক্ত হবে, ছত্রাক দমন হবে এবং গাছ সুস্থ থাকবে। আপনার মরিচ গাছের গোড়া যখন শক্ত থাকবে তখন কিন্তু ছত্রাক আর আক্রমণ করতে পারবে না, এবং গাছ সুস্থ থাকলে অবশ্যই আপনি কিন্তু ভালো ফলন পাবেন। এই জন্য ভালো ফলন পেতে এবং গোড়া পচা এবং ঢলে পড়া রোগ থেকে রক্ষা করতে হলে আমাদেরকে স্কোর এবং টিল ব্যবহার করতে হবে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে ফসলের ডাক্তার পেজ রয়েছে, অবশ্যই ফসলের ডাক্তার পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।